কথায় বলে শহর কলকাতার পথে পথে ইতিহাস, তবে সেই ইতিহাস ঠিক রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অবাক লাগে বই কি। ঠিক সেরকমই অবাক করা একটি মন্দির দাঁড়িয়ে চিত্তরঞ্জন এভিনিউ ঠিক মাঝখানে, শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে। এই মন্দিরটি সকলেরই হয়তো চোখে পড়েছে। অবাক লাগে নিশ্চয়ই। লাল রঙের এই মন্দিরটিকে সকলে লাল মন্দির বলেই ডাকেন। এর ইতিহাস কিন্তু অনেক পুরনো। অত্যন্ত ২৫০ বছর আগে এখানে ছিল একটি মাটির ঘর। সেখানেই তন্ত্র সাধনা করতেন অমরকৃষ্ণ। আর এই অমরকৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজবাড়িতে কিন্তু চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে নাকি স্বয়ং রাজবাড়ির উদ্যোগেই গড়ে উঠেছিল এই মন্দিরটি। এই মন্দিরকে ঘিরে আছে নানান কাহিনী। রাস্তার ঠিক মাঝে এত বড় একটা মন্দিরের অবস্থান সত্যি অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরির সময় সেটা বুঝতে পেরেছিলেন। হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। তবে মন্দির ভাঙা হলো না। শোনা যায় অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়। এরপর আরো নানান সময় রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই প্রস্তাব বাতিল হয়। তবে আজও এখানে নিত্য পুজোর পাশাপাশি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার বিশেষ পুজোর আয়োজন হয়। পথচলতি মানুষ হয়তো মাঝে মধ্যে উঁকি দেন, প্রণামীর পয়সা রেখে যান, কিন্তু এর ইতিহাসের খবর কজনই বা রাখেন।